নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। সকাল থেকেই বেশ আনন্দ লাগছে। আজকে যাচ্ছি আমি বাবার বাড়ি। রেডি তো ব্যাগ বওয়ার জন্য? হ্যাঁ, কি করব? আর তুমি এত সব ব্যাগ নিয়েছো, লাগেজ। আর তোমার লাগেজটা কোথায়? আমার একটা ব্যাকপ্যাক। এখন দুপুর 3:30 মতন বাজে। আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। আর আমাদের ট্রেনটা রয়েছে বিকেল 5:20-তে। আমার বাবার বাড়ি হচ্ছে ঘাটশিলা। এটা আপনার ঝাড়খণ্ডে পড়ে, খড়গপুর টু টাটার মাঝখানে পড়ে। হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি অনেকটাই আগে। এখন বসে অপেক্ষা করা ছাড়া আর কিছু উপায় নেই। অবশ্য আমরা তাড়াতাড়ি এই কারণেই বেরিয়েছিলাম, কারণ 2-1টা লাগেজ তো রয়েছে। বিশেষ করে আমারই 2-3টে লাগেজ রয়েছে। সংগ্রামের তো একটি মাত্র ব্যাগ। একটু দূরে কোথাও যদি যাওয়ার থাকে, মনটাই হয় যে একটু তাড়াতাড়ি পৌঁছানোটাই ভালো, কারণ যদি লেট হয়ে যায় মিস হয়ে যাবে, কিংবা তাড়াহুড়ো করে ট্রেনে চাপতে হবে। আর দুপুরবেলায় 3:30 নাগাদ বেরিয়েছি তো, তাই একটু টায়ার্ডও আমাকে লাগছে। এই যে দেখুন, হাওড়া স্টেশনের বিখ্যাত পাখা। এরম পাখা কিন্তু অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। তাই আমার দেখতে এটা খুবই ভালো লাগে, আর ভিডিও করে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আর স্টেশনে দেখতে পাচ্ছেন কতটা ভিড় রয়েছে। আমরা তো সবাই জানি ভারতের প্রাচীনতম, বৃহত্তম এবং ব্যস্ততম একটি স্টেশন। আমাদের ট্রেন চলে এসছে। এবার আমরা ট্রেনে গিয়ে নিজেদের লাগেজগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেব। তবে ট্রেনটা ছাড়বে আপনার 5:20-তে, আর এসে পৌঁছেছে 4:30 নাগাদ। আমাদের সিট তো রিজার্ভড রয়েছে, কিন্তু লাগেজগুলোতে ঠিক করে গুছিয়ে নিতে হবে। ক্রমশ দেখছি সবাই এসে নিজেদের জিনিসগুলোকে ঠিকঠাক করে রেখে নিচ্ছে। এই যে এবার আমরা আমাদের সিটে বসে গিয়েছি। ট্রেনটা ছাড়বে 5:20-তে, অনেকটাই টাইম রয়েছে। আর দেখুন, সমস্ত হকাররা ট্রেনে উঠে গিয়েছে। ঝালমুড়ি দেখে ঝালমুড়ি অর্ডার দিয়ে দিয়েছি। আর জানেন, ঘরে যতই ভালো করে মুড়ি মাখাই না কেন, কিন্তু ট্রেনের এই ঝালমুড়ি খাওয়ার মজাটাই এক আলাদা। আমার মামা বাড়ি হচ্ছে বাঁকুড়া। আর ছোটোবেলায় যখনই ট্রেনে করে যেতাম, পুরো রাস্তা ভোর খেয়ে খেয়ে যেতাম। ঝালমুড়ি, ঘুগনি, চকলেট, বাদাম ভাজা, সমস্ত কিছু। তাই একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে, ট্রেনে উঠলেই ইচ্ছে করে সব কিছুই খায়। আর এই জন্য ঝালমুড়ি নিয়ে নিয়েছি। আর আমাদের দেখুন ট্রেনটাও ছেড়ে দিয়েছে। হাওড়া স্টেশন আমরা পেরোচ্ছি। এটা দেখুন দুরন্ত, যেটাতে আমরা এসএমবিটি বেঙ্গালুরু থেকে হাওড়া এসেছিলাম। এখানে লোকাল ট্রেনের অবস্থাটা দেখুন। এখানে এতটাই লোকাল ট্রেনে ভিড় থাকে, মানুষ জায়গা না পেলে নিচেই বসে পড়ে। রামতলা ও দিয়ে না কেন মেরে হাঁচি, ও দিয়ে না কেন মেরে হাঁচি। এবার দেখুন চা চলে এসছে। আর এখন তো বিকেল হয়ে গিয়েছে, আর ভাঁড়ে করে চা দিতে এসছে, তাই আমরাও দুটো চা নিয়ে নিলাম। আমাদের বাড়ি পৌঁছাতে 8:30 নাগাদ হবে। হাওড়া থেকে ঘাটশিলা আপনার প্রায় ওই 3 ঘন্টা মতন লাগে এক্সপ্রেস ট্রেনগুলোতে। খুব একটা যে দূরে তা নয়, তবে ট্রেন যদি দাঁড়িয়ে যায় দেরি হয়ে যাবে, সেটা তো আর কিছু করার নেই।
এখন দেখুন পুরো অন্ধকার হয়ে গিয়েছে, লাইটগুলো জ্বলছে তো মাঝে মাঝে, বেশ ভালো লাগছে। আর আজকে তো মঙ্গলবার, আগামীকাল বুধবার, শিবরাত্রি, তাই দেখুন রাস্তাগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, মনে হয় আশেপাশে মন্দির রয়েছে। এখন আমরা খড়গপুর ঢুকছি, এটাও একটা বৃহত্তম রেলওয়ে স্টেশন। এটা ভারতের সব থেকে লম্বা রেলওয়ে স্টেশন ছিল, কিন্তু এখন এটা 3য় নম্বরে চলে এসছে। যে আমরা ঘাটশিলা স্টেশন পৌঁছে গিয়েছি, আর এই যে আমার জেঠতো দাদা এসছেন। অনেকটা হাঁটতে হবে। ভাগ্যিস ওইদিকে পাশে ছিল, এই দিকটা অনেকটা দূরে। লাস্টে লাস্টে আমি ওকে বললাম কোচ নাম্বারটা বলে দিতে, ও ভুলে গেছে। এটা কত নম্বর? এটা 12 নম্বর, D12 ছিল। একদম লাস্টে। আমি শান্তিকে ফোন করলাম, আমরা কাছে আমাকে তো কিছু বলে না, আমি বললাম ওর। এই স্টেশন থেকে আমাদের বাড়িটা ওই হাঁটা পথে 5-7 মিনিট আর কি। তো এই যে দাদা নিতে চলে এসছেন। আর আমাদের জানেন কোচ নাম্বারটা একেবারেই লাস্টে ছিল, তাই আমরা একেবারে লাস্ট প্রান্তে নেমে গিয়েছি। আমি প্রায় বাড়ি এসছি ওই 1 বছর 10 মাস মতন। অনেকটাই চেঞ্জ লাগছে, অন্ধকারে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ভালো, এর থেকে ভালো হয়েছে। চলো। অন্ধকার, আমাদের মিষ্টু আর দেব কত লম্বা হয়ে গেছে, কত লম্বা লাগছে দেবুকে আমাদের। কি লম্বা লাগছে দেবকুমারকে। আরো লম্বা আছে। চলো। হ্যাঁ, গৌতম ভাই এত চেহারাটা খারাপ লাগছে যে আমি বুঝতেই পারছি না দূর থেকে। আমি তো অত লক্ষ্য করলাম তো মাথা মানে এতটা খারাপ হয়ে গেছে, সব খারাপ হয়ে গেছে তোমরা। আমি এইখানে আসলেই আমি দেখি সবার মুখগুলো সে সুন্দর সুন্দর আর কি আমার ক্যামেরাম্যান এখানে অভাব নাই, ক্যামেরাম্যানের অভাব নাই। চলো হ্যাঁ, বন্দে ভারত। আচ্ছা তুই বল তোর মাকে কেমন দেখিস? মোটা সোটা দেখিস না? মাকে মোটা সোটা দেখি তো, মাকে আগের থেকে ঠিকই আছে। ঠিক আছে, ঠিকই আছে, খারাপ মানে এর জন্য খারাপ লাগছে। হ্যাঁ আপনাকে ঠিকই বলছি, বাকি সবকে বলছি শুকিয়ে। আগে যেমন শরীরটা খারাপ হয়ে গেছে না, বুঝতেই পারছি না।
ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।